عليه وبارك وسلم. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم. قال النبي صلى الله عليه وسلم: أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلون الجنة بسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র মুহররম মাসের দ্বিতীয় জুমায় উপস্থিত করেছেন, সেই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি কিরাম, গত জুমায় আলোচনা হয়েছিল আশুরার ফজিলত সম্পর্কে, 10ই মুহররম এবং মুহররম মাসে রোজা সম্পর্কে। আজকের আলোচনার বিষয় হলো, আমি যে হাদিস জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছি। আল্লাহ রাসূল বলেন, আফসুস সালাম ওয়া আত'ইমুত তা'আম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। এখানে 4টা বিষয় নিয়ে আলোচনা। কয়টা বিষয়? নাম্বারে আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইক চলে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা সালামের প্রচলন করো। আজকে 4টা আলোচনার বিষয়ের 1 নাম্বার কি? সালাম। 1 নাম্বার কি? সবাই বলুন সালাম।
সালাম হলো শান্তি, অভিভাবক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন, তিনি বললেন যে তুমি গিয়ে ফেরেশতাদের কাছে যাও এবং তাদেরকে বলো আসসালামু আলাইকুম। কি বলো? তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের কাছে যাওয়ার পরে বললেন আসসালামু আলাইকুম। ফেরেশতারা বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শব্দ বাড়ছে না কমছে? তো এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন বসা একজন এসে বলতেছে আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার জন্য কত নেকি? 10 নেকি। কয় নেকি? 10। এরপরে আরেকজন যাইতেছেন, নবীকে দেখা সালাম দিলেন, কারণ নবী বসা ছিলেন। সালামের নিয়ম হলো দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তিকে দেবে। দাঁড়ানো ব্যক্তি কাকে দেবে? বসা ব্যক্তিকে সালাম। এবং কম সংখ্যক ব্যক্তি বেশি সংখ্যক ব্যক্তিকে কি করবে? ছোট বড়কে সালাম দেবে। ছোট কাকে সালাম দেবে? বড়কে সালাম দেবে। এখন আসেন, মসজিদে অনেক মুসল্লি বসা থাকে, পিছন থেকে নতুন মুসল্লি আসতেছে, সালাম দিতেছে, ঠিক না বেটি? কথা কয় না, ঠিক না বেটি? দিতেছে না? সবাই চুপ করে বসে আছে, একজন উত্তর দিতেছে। গুনাহগার সবাই হবে। গুনাহগার কারা হবে? উত্তর দিতে হবে। অনেকে হয়তো মনে করেন যে হুজুরে তো উত্তর দেবে। এখন এটা একটু খোলাসা করি। অনেক সময় আমি অনেক আমলের বিধান পাই, যেমন নামাজ ভঙ্গের কারণ একটা কি? কথা বলা। কি বলা? নামাজের ভিতরে সালামের উত্তর দিলে নামাজ থাকবে না? থাকবে না? থাকবে না? ঠিক তদ্রুপ আমলের ভিতরে যদিও নফল এমন কিছু আমল আছে, ধরেন সে আমলটা আপনার 3000 বার করতে হবে, তো শুরু থেকে শেষ পর্যন্ত ওই আমলটা লক করে আমলটা করা হয়। কি করা হয়? আমলটা লক করা হয়। ওর ভিতরে কোনো ঝামেলা নাই। আমল কিভাবে লক করবে? শুরুতে 10 থেকে 11 বার দরুদ শরীফ পড়া, এরপর 10 থেকে 11 বার ইস্তেগফার পড়া, এরপর আপনি যে আমল করবেন, এরপরে যখন আমল শেষ হয়ে যাবে তখন আবার 11 বার কি দরুদ এবং ইস্তেগফার করে আমল থেকে বাইরে আসবে। এর ভিতর যদি কোনো কথা বলেন, সালামের উত্তর দেন বা যা কিছু করেন, আপনার আমল আবার ওই শুরু থেকে করতে হবে, নাইলে আপনি ওই আমলের পুরোপুরি ফায়দা, কথা বলেন, ফায়দা পাওয়া যাবে। এজন্য অনেক সময় আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি উত্তর দিতে পারি, কিন্তু আপনারা যারা বসে আছেন উত্তর দেবেন, উত্তর না দিলে তো আমি সহ সবাই কি বুঝাইতে পারছি ইনশাআল্লাহ। যদি জিকিরে না থাকে, কোনো ওয়াজিফায় না থাকে, কোরআন তেলাওয়াতে না থাকে, তাহলে আপনি কি করবেন? কি করতে হবে বলেন? সালামে উত্তর দিতে হবে। জবাব দিলে নেকি আছে না? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই লোক 20 নেকি, যে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আরেকজন আয়েশা বলছে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলে তার জন্য 30 নেকি কি বাড়তেছে। তবে হাদিসে যেটা আছে বাইরে আপনার বলা যাবে না। হাদিসে যতটা আছে ততটাই। হাদিসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এতটুকু। আপনি বললেন ওয়া মাগফিরাতু ওয়া নাজাতু ওয়া জান্নাতু, এই সেই সারা দুনিয়ার দোয়া করতেছে, নতুন একটা বেদাত চালু দিয়ে দিয়েছেন, ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? এই জন্য হাদিসের বাহিরে আমল করা যাবে না। এখন 1 নম্বরে আফসোস সালাম, সালামের প্রচলন। আমরা এখান থেকে মুসল্লিরা যারা বাসায় যাই, ঘরে যাই সালাম দিই, কথা বলেন, সালাম দিই, বিবির সাথে সালাম দিই, বাচ্চা ছেলে মেয়েদেরকে সালাম দিই। অনেকে সালাম দিতে লজ্জা পায়। আরে ভাই, লজ্জা কিসে? সালাম দেবেন, রহমত শান্তি ঘরের ভিতর দেবেন কে? আল্লাহ।
ঘরে যেয়ে সালাম দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন যদি সিঙ্গেল হয় তাহলে আলাইকা বলা যায়, আসসালামু আলাইকা। আর যদি বহু বচন হয়, বেশি লোক, তাহলে আলাইকুম। এখন সব সময় তো বহু বচনই থাকে, যদি একজনও থাকে, কান্দে দুইজন থাকে, কিরামান কাতিবিন, তাহলে একজন হইল না তিনজন হইল? তিনজন হইল, তাহলে আসসালামু আলাইকুম। বুঝে আসছে ইনশাআল্লাহ? তাহলে সালাম দেবেন। এখন আসেন, গেছেন আপনার পাশের বাড়ি, ধরেন লবণ লাগবে, অনেক সময় মা বন্ধের হয়, তেল নাই, শেষ হয়ে গেছে, হুট কইরা বা যে কোনো একটা প্রয়োজনে গেছেন, যাই কোয়া নাই, বার্তা নাই, অনুমতি নেই, ও ভাবি কেমন আছেন কইরা একদম হুজরাখানায় আছে না নাই? অনুমতি নিতে হবে, অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করাই আপনার জায়েজ নাই। কার হুকুম? কথা কয় না রে, কার হুকুম? আল্লাহ। কিভাবে অনুমতি চাইবেন? নবীজি শিক্ষা দিয়েছেন, দরজায় যেয়ে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার সালাম দেবেন। তিনবার সালাম দেওয়ার পরেও যদি উত্তর না আসে, আপনি চলে যাবেন। আর যদি উত্তর আসে, আপনি ঘরে প্রবেশ করবেন। ঠিক না বেঠি? তাহলে এমনটা করবো। যদি আপনি অনুমতি ছাড়া হুট করে যাই, অনেকে আছে যে কি অবস্থায় আছে একটু উঙ্গি দিয়ে দেখতে গেল, আছে না নাই? সে তো ফরজ তরক অবস্থায় তো থাকতে পারে। ঘুমের সময় মানুষকে না দামানো থাকে, ঠিক না বেঠি? তার জন্য তো বদ্ধ রুমের ভিতর যদি থাকে, তার কাপড় উঠে গেলেও সেটা তার ফরজ তরক, অখেয়ালে বেখেয়ালে যেতে পারে না। কথা লাগে। এখন আপনি যাইয়া আগে ফুকা দিয়ে উঙ্গ দিয়ে দেখতেছেন যে কি অবস্থা আছে, আপনি চোখের গুনাহ করলেন। চোখের কি করলেন? নজরের হেফাজত করেন। দিলে নূর পয়দা হবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত নজরে হেফাজত না হবে। আরেকটা হলো, দিলে যদি রুহানি শক্তি চান, যে রুহানি শক্তি অর্জন হোক, এখানে বৈশাখ মোরাকাবার হালতে অনেক কিছু দেখতে যদি চান, রুহানি শক্তি অর্জন করতে হবে, এক নম্বরে সব সময় অজুর হালতে থাকা। কিসে? অজুর হালতে থাকা বড় অনেক অনেক ফায়দা। কারণ ফেরেশতারা আপনাদের সাথে থাকবে। ফেরেশতারা কি থাকবে? আপনার সাথে থাকবে, সাথে সামনে থাকবে। শয়তান কাছে আসবে না। ফেরেশতারা সাথে থাকলে রূহানি শক্তি বাড়ে না কমে? আল্লাহর রহমত নাজিল হইতে থাকবে, নেকি লেখা হইতে থাকবে, অনেক ফায়দা আছে। এবং অযু অবস্থায় ইন্তেকাল করলে আপনার শাহাদাতের মৃত্যু, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। তাইলে আপনি অযু অবস্থায় থাকবেন ইনশাআল্লাহ। আরেকটা হলো খুশবু ব্যবহার করা, আতর। আসেননি? আতর আসেননি? দেন একটু লাগাইতে। নিজে লাগাইলে হবে না, আতর আনছেননি? তাইলে আতর ব্যবহার করা কি কথা বলে না? আতর ব্যবহার করা, এই আতরের ঘ্রাণ শরীরে রাখা কি সুন্নাত। তাহলে আতর ব্যবহার করবেন ইনশাআল্লাহ, সুঘ্রাণ। এই সুঘ্রাণ ব্যবহার করলে এটা ফেরেশতারা পছন্দ করে, কিন্তু শয়তান পছন্দ দুর্গন্ধ যেন না আসে। যা খাইলে সাইপাস আছে না, কি যেন গ্যাস, সাইপাস, গ্যাস না, সাইপাস তো বোঝেন। যা খাইলে দুর্গন্ধ আসে, সেটা সিগারেট হোক, যা কিছু হোক, ওগুলা খাওয়া যাবে না। তাইলে রুহানিয়াত পয়দা হবে। কমপক্ষে রুহানিয়াত যদি কামাই করতে চান, ফজর থেকে মাগরিব পর্যন্ত 1000 বার দরুদ শরীফ করবেন। কি করবেন? সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বড় দরুদ হলো দরুদে ইব্রাহিম, সর্বোত্তম দরুদ। যদি পড়তে পারেন ভালো, না পড়তে পারলে সাল্লাল্লাহু, আর 1000 বার
ফজর থেকে ইশা পর্যন্ত ইস্তেগফার পাঠ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইশার পরে যারা পারেন সূরা মুলক তেলাওয়াত করবেন। ফজরের পরে যারা পারেন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে চান, ইশারের পরে কন্টিনিউ 43 দিন পর্যন্ত আমল করেন, ইনশাআল্লাহ সূরা মুজাম্মিল তেলাওয়াত করবেন। কি করবেন? সূরা, হয়তো আল্লাহ রাসূল আপনার সাথে স্বপ্নে কি করবেন? জিয়ারত হয়ে যাবে ইনশাআল্লাহ। তাইলে আফসুস সালাম, সালামের প্রচলন। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইরা, এখন সালামের আদব আমি যে বললাম, পথচারী যে থাকবে হাইটে যাইতেছে, সে উপবিষ্ট যে আছে তাকে সালাম দিবে। অল্প সংখ্যক লোক বেশি লোকদেরকে সালাম দিবে, ছোট বড়দেরকে সালাম দিবে। মসজিদে বা মজলিসে উপস্থিত হওয়ার সময় সালাম দিবে, বিদায়ের সময়ও কি করবে? সালাম দিবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? এখন সালাম কি শুধু পরিচিত জনদের জন্য না অপরিচিতদেরকেও সালাম দেওয়া হয়? পরিচিত অপরিচিত, শর্ত হলো মুসলমান। শর্ত কি? মুসলমান। এখন আসেন কাফির, মুশরিক। মুশরিক মানে আল্লাহ তাআলার সাথে যারা শিরক করে, যেমন হিন্দু। কাফির অস্বীকার করে, নাস্তিক, মুরতাদ, ধর্ম থেকে আগে মুসলমান ছিল, এখন যে কোনো কারণে কি হয়েছে? কাফের হয়ে গেছে। কাদিয়ানী, যারা গোলাম আহমদ কাদিয়ানীদেরকে নবী মনে করে, তাদেরকে সালাম দেওয়া জায়েজ নেই। সালাম দেওয়া কি নাই? কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্ম, মুশরিক, নাস্তিক, কাদিয়ানী, তাদেরকে সালাম দেওয়া জায়েজ। নামাজরত অবস্থায়, নামাজে দাঁড়ায় আছে, আপনি অন্য কোনো মুসল্লি না, হুট করে এসে বললেন আসসালামু আলাইকুম, আপনি একটা মাকরুহ গুনাহ করলেন। কি করলেন? নামাজরত ব্যক্তিকে সালাম দেওয়া যাবে না। তেলাওয়াতে মশগুল, কোরআন পাক তেলাওয়াত করতেছে, তাকে সালাম দেওয়া যাবে না। জিকির করতে আছে, একজনে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে, আপনি তাকে সালাম দেবেন না, কারণ তার আমলে কি করবে? ব্যাঘাত হবে। তালিমে মশগুল, একজনে তালিম তরবিয়ত শিক্ষা দিতেছে, পড়াইতেছে, আপনি সেখানে যাইয়া কি করবেন না? সালাম দেবেন। আহারকারী খাবার খাইতেছে, প্রসাব পায়খানায় আবদ্ধ ব্যক্তি, সেখানে সালাম দেওয়া যাবে? আজান দিতেছে অথবা খুতবা দেওয়ার সময়, খুতবা দিতে খারাইছে, আপনি ঢুকে আসসালামু আলাইকুম বললেন, এটা বলা যাবে না। এখন আমরা জানলাম ঘরে প্রবেশের সময় কি করতে হবে? সালাম দিতে হবে। কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। এখন আসেন, ঘরে যদি কোনো মানুষ না থাকে তাহলে কিভাবে সালাম দিবেন না দেবেন না? হ্যাঁ, সালাম দিবেন, কিন্তু বলবেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইনা ওয়া আলা, যদি একটা সমাবেশে আপনি বক্তব্য করবেন, মুসলমান বেশি, হিন্দু আছে, খ্রিস্টানও আছে, তা আপনি কিভাবে সালাম দিবেন? আসসালামু আলাইকুম আলা মানিত্তাবাআল হুদা। আসসালামু আলাইকুম আলা মানিত্তাবাআল। এখন আসেন মুসাফা। সালাম দেওয়া সুন্নাত, মুসাফা করা কি? মুসাফা করা কি সুন্নাত? মুসাফা করা কি? মুসাফা এক হাতে না দুই হাতে? কথা কয় না, এক হাতে না দুই হাতে? দুই হাতে। মুসলমানদের মুসাফা হবে দুই হাতে। এরকম অসংখ্য হাদিস আছে, আল্লাহ রাসূলের হাতের ভিতরে সাহাবার হাত ছিল একটা, আর একটা বাইরে। আল্লাহ রাসূল এভাবে, তাহলে দুই হাত দিয়ে হ্যান্ডশেক না মুসাফা, হ্যান্ডশেক না কি মুসাফা। হ্যান্ডশেক করে কি? এক হাত দিয়ে। দেখেন না খ্রিস্টান ইহুদিরা কি করে? এক হাত দিয়ে কি করে? হ্যান্ডশেক করে।
কিন্তু আপনার 2 হাত দিয়ে হবে, আপনার 2 হাত, তার কয় হাত? কারো যদি 1 হাত কম থাকে সেটা তো ওযু, ঠিক না ভাই? ঠিক, 2 হাত দিয়ে ইনশাআল্লাহ মুসাফা। মুসাফার দোয়া কি বলেন? মুসাফার দোয়া কি? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, দোয়া দোয়া করবেন। এখন আসেন মুআনাকা। মুআনাকা মানে কি? কোলাকুলি। মুআনাকা মানে কি? কোলাকুলি। কথা বলেন, মুআনাকা মানে কি কোলাকুলি? না, মুআনাকা মানে হলো গর্দান আর একটা গর্দানের সাথে মিলানো, এটা হলো মুআনাকা, কোলাকুলি না। মুআনাকা মানে কি? গর্দান আর এক ভাইয়ের গর্দানের সাথে মিলাবেন। এখন গর্দান মিলাবেন, এটা কি শুধু ঈদের দিনই সুন্নাত না অন্য সময় যাবে? এটা যে কোনো সময়ের জন্য সুন্নাত। যদি মনে করেন শুধু ঈদের দিন কোলাকুলি করবেন তাহলে বেদাত হবে। এটা যে কোনো দিন যে কোনো সময় মুআনাকা করা যাবে ইনশাআল্লাহ। কিন্তু মুআনাকা কয়বার? কথা কন, কয়বার? একবার না 3বার? একবার। মুআনাকা কয়বার? একবার। বুঝে আসছে ইনশাআল্লাহ? মুআনাকার দোয়া বলেন, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূল। দোয়া জানেন না? একজনে কইতেছে, সবাই চাইছে। তাহলে এগুলো শিখতে হবে, না জানলে কি করতে হবে? শিখতে হবে। ভাইরা আমার, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূল, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের জন্য আমার মহব্বত বৃদ্ধি করো। আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য মহব্বত হবে কার জন্য? আল্লাহ এবং আল্লাহ। দোয়া করছি যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য কি করো? মহব্বত বৃদ্ধি করো। এখন আসেন, মাহরাম নারী পুরুষ সালাম করবে কিন্তু মুআনাকা করবে না। যেমন ধরেন একজন মহিষী নারী, ভদ্র মহিলা, তার একটা ছেলে বিদেশে আসছে অনেকদিন পর, এসে সালাম দিয়ে মাইকে জড়াই করছে, জায়েজ নাই। কি নাই? কথা কয় না, কি নাই? মাহরামকে সালাম পর্যন্ত দিতে পারবে, মুআনাকা করা জায়েজ নাই। তাহলে আফসুস সালাম, সালামের প্রচলন রাজি আছে ইনশাআল্লাহ। ওয়া তাইমুত তাআম, ওয়া তাইমুত তাআম মানে হলো খাবার খাওয়ানো। কি খাওয়ানো? কথা বলেন, কি খাওয়ানো? অপর মুসলমান ভাইকে খাবার খাওয়ানো। কার নির্দেশ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও একটা সুন্নাত। আপনি অভাবীদেরকে খাবার খাওয়াবেন বা আপনার আত্মীয় স্বজনদেরকে খাবার খাওয়াবেন, আপনার পরিবারকে খাবারের ব্যবস্থা করবেন। যে কোনো মুমিন বান্দার খাবারের ব্যবস্থা করবেন, সদকার সওয়াব। কিসের সওয়াব? সদকার সওয়াব। ভাইরা আমার, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে একজন জৈন বেদুই ক্ষুধার্ত অবস্থায় এসেছেন। আয়েশা বলতেছে, আল্লাহর হাবিব আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করেন। কিসের ব্যবস্থা? তা আল্লাহ রাসূল সাথে সাথে ঘরে গেলেন, বিবি সাহেবদের কাছে জিজ্ঞেস করলেন। জিজ্ঞাসার পরে জানতে পারলেন ঘরে পানি ছাড়া আর কোনো খাবার। কি করবেন? মলিন চেহারায় বার হয়ে আসলেন, সাহাবাদেরকে বললেন, তোমাদের কারো ঘরে কি এই মেহমানের মেহমানদারি করার ব্যবস্থা আছে? তালহা রাদিয়াল্লাহু তাআলা জানে ঘরে কোনো খাবার নাই, ছোট্ট বাচ্চাদের কিছু খাবার আছে। মেহমান নিয়ে গেলেন। রাতে বিবিকে বললে, ঘরে কি আছে? কই বাচ্চা দুইটার সামান্য কিছু আহার আছে। বলতেছে, ওদেরকে ঘুম পড়াইয়া দাও। বাহানা করে তাদেরকে ঘুম পড়াইয়া দিলেন। এবার যেই খাবার আছে তাদের 3 জনের তো হবে না, 1 জনের মোটামুটি হয়। এবার যখন মেহমানকে খাবার সামনে দেবে, এই সময় বাতিটা বাহানা করে নিভাই দিছে। কি করছে? নিভাইয়া দিছে, যে তারা খাবারের অভিনয় করতেছে, আসলে খাইতেছে না। মেহমান ভাবতেছে আমার সাথে কোনটা দুইজনও কি
আওয়াজ করতেছে, আসলে কি খায় না। তারা খাইলে সে কি খাবে? এই জিনিস আল্লাহ তাআলা খুব ভালো লাগছে দেখে আয়াতে কারিমা নাযিল হয়ে গেল। সাহাবাদের প্রশংসায় কি হইল? এই আমলের প্রশংসা আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করলেন। সুবহানাল্লাহ। এই জন্য যত অভাবী হন, যা পারে তা দিয়া অপর মুমিন ভাইকে আপ্যায়ন করা, এটা নবীর হাদিসের ভিতর আসছে। তিরমিজি 1820। 2 জনের খাবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 জনের জন্য যথেষ্ট। 4 জনের খাবার 8 জনের জন্য যথেষ্ট। শর্ত হলো 1 প্লেটে খাওয়া। কি শর্ত? কি 1 প্লেটে দস্তরখানায় খাবে। 2 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট। বরকত দেবেন কে? 4 জনের খাবারে 8 জনের বরকত দিবেন কে? ভাইরা আমার, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মহিলা সুন্দর কারুকার্য খচিত একটা চাদর হাতিয়ে দিলেন। নবী তখন লঙ্গির খুব শর্ট ছিল, নিচের পরনে চাদর। তখন ওইটা পরে কেবল বাইরে আসছেন, এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই চাদরটা খুব সুন্দর, প্রশংসা করতেছে। তো আল্লাহ রাসূল বুঝতে পারলেন যে এটা কি তার মনে চায়। তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি এটা আমারে দিতেন খুব ভালো হতো। তা আল্লাহ রাসূলের তখন খুব কাপড়ের কি অভাব, কিন্তু সাথে সাথে সে যাইয়া পুরান কাপড় পরে ওইটা তারে দিয়ে দেন। সাহাবায়ে কেরাম বলছে, এই কাজটা তুমি না করলেও কি পারতা। তখন ওই সাহাবী কেঁদে ফেলছে, বলতেছে, আমি কেন চাইছি জানেন? এই কাপড়টা আমি এই জন্য চাইছি যেন এই কাপড়টা দিয়ে আমার কাফনের ব্যবস্থা হয়ে যায়। ঠিক তাই হয়েছে যে ওই কাপড়টা তাকে বুখারী 1277, নাসাই 5321, আহমদ 22318 হাদিস নাম্বার। এখন আসেন পরের আমল আল্লাহ রাসূল কি বললেন, সেটা হলো তাহাজ্জুদের নামাজের কথা বললেন। তাহাজ্জুদ পরের আমল কি? তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ। ইশরাক সূর্যোদয়ের পরে, আওয়াবিন মাগরিবের নামাজের পরে, এই নফল নামাজ। বিশেষ করে সবচেয়ে গুরুত্ব হলো তাহাজ্জুদের। যদি আপনি পারেন ইশারের পরে, যদি আপনার একদম এমনই হয় যে আপনি উঠতে পারবেন না, 2-1 দিন ইশারের পরেও আপনি আদায় করতে পারবেন, কিন্তু কন্টিনিউ না। এখন এই তাহাজ্জুদ নামাজ আপনি পড়ার অভ্যাস করবেন। এর দ্বারা দিলে নূর পয়দা হবে, আল্লাহ তাআলার সাথে মারিফতের সম্পর্ক পয়দা হবে। আলহামদুলিল্লাহ বলেন। এখন তাহাজ্জুদের নামাজ কয় রাকাত? 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত, বিভিন্ন বর্ণনায় 10 রাকাতেরও আছে। বুখারী 1073 এবং 74, সূরা জারিয়াত 18 এবং 19, বনী ইসরাইল 79, নাসাই 1617 এবং 1610, ফাতোয়ায়ে রাহমানিয়া 5 নম্বর খণ্ড 220 নম্বর পৃষ্ঠা যথেষ্ট তাহাজ্জুদের ফজিলত এবং মাসাইল বর্ণনা করা আছে। তাইলে আমরা তাহাজ্জুদের নামাজ কি পড়ব ইনশাআল্লাহ। রাজি আছি কি ইনশাআল্লাহ? না পারেন অন্তত ইশারের পরে 2 রাকাত বা 4 রাকাত আদায় করবেন। যদি শেষ রাত্রে উঠতে পারেন, শেষ রাত্রে আদায় করবেন ইনশাআল্লাহ। তাইলে এই বিষয়গুলো, সালামের প্রচলন এবং অপর ভাই মুসলমানদেরকে কি করা, খাবার খাওয়ানো, তাহাজ্জুদের নামাজ, এই 3টা বিষয়ের উপর আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ। যারা কাবলা জমা আদায় করেন, আদায় করেন।